আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরিনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে, আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন। আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কাত হওয়ার কারণে লাগে না, আমার কাঁচ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এরপর লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেভ করতে চায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরে মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেব, মামলা তো করব এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। আর আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবে এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন। এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দিন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব।
অ্যাটেম্প টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছেন তাদের নামে মামলা দেব। আসসালাম। আমিনের সম্পর্কে ওসিয়ত আর নসিহত কিন্তু এক না। ওসিয়ত শব্দটার বাংলা অর্থ হয় জোরালো ভাবে তাকিদ দিয়ে বলাকে। হযরতে লোকমান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, ওয়াইদে ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরক একটা বড় জুলুম। এটা বড় গুনাহ না, এই জায়গায় বড় জুলুমের কথা বলা হয়। পৃথিবীতে যত জুলুম হতে পারে সব চাইতে বড় জুলুম আল্লাহর দৃষ্টিতে শিরিক করা। এই জন্য পৃথিবীর সব গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে মাফ হবে না। পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, সব নবীদের কম বেশি হয়তো নসিহত ওসিয়ত আল্লাহ করেছিলেন, ওহী পাঠিয়েছিলেন, কিন্তু পৃথিবীর 2,24,000 বলেন আর 1,24,000 বলেন, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা ওহী সবাইকে জানিয়েছে, সেটা শিরিক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা বিল্লাহ ইলা আখিরি আয়াত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে আমি ওহী করেছিলাম যে শিরিক করা যাবে না। আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আপনার যত আমল আখলাক আছে, যত কাজ কারবার সব আমি আল্লাহ নষ্ট করে দেব। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আবার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যদি আল্লাহ এত বড় হুঁশিয়ারি দিতে পারে, আমরা তো তার উম্মত। এই জন্য ভাইরা, আর জীবনে যাই করেন, কোন শিরিক যেন জীবনে না ঢোকে। শিরিকের এক কথাই ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই। আরো জোরে বলেন। কত মানুষ হেলায় খেলায় হোক, জেনে হোক না জেনে হোক, বলে ফেলছে যে ক্ষমতায় দেওয়ার মালিকও জনগণ, নামানোর মালিকও জনগণ। এটা যে প্রকাশ্য শিরিক, আপনারা কি বিশ্বাস করেন? শিরিক যে লোকটা করে সে লোকটা মুশরিক। সে লোকটা কি? আরো জোরে বলেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে আমার আল্লাহ তাকে মাফ করবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ঘোষণা। তার 1 নাম্বার শাস্তি জাহান্নাম, তার জন্য ওয়াজিব, আর জান্নাত হারাম। আমালিজ জালিমিনা মিন আনসার, এমনকি তাকে সাহায্যকারীও কাউকে পাওয়া যাবে না। বগুড়াবাসী, আমি খুব চিন্তায় থাকি এই শব্দগুলো নিয়ে। বহু মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমরা পাচ্ছি, কিন্তু শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সব আমলগুলো অলরেডি নষ্ট করে ফেলছে। আহ্বান জানাচ্ছি, যাই করেন হিসাব নিকাশ করে, শিরিক যেন জীবনে না ঢোকে আমাদের। হযরতে লোকমান তার সন্তানকে টাকা পয়সার সাথে আমার পরে ক্ষমতায় যাওয়া লাগবে কি করে, এইটা তিনি পরিচয় করাননি। হযরতে লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন কার সাথে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন এই উপদেশ বাণীতে, এই ওসিয়তে এত খুশি হয়েছেন, এই ওয়াজটা শোনার পর রব্বুল আলামিন এবার শুধুমাত্র হযরতে লোকমানের ছেলেকে না,
কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে সব সন্তানের জন্য আল্লাহ নিজে এবার ওসিয়ত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তাম পৃথিবীর সব মানুষকে, এ মানুষ বলতে শুধু মুসলমান না, হে লোকমান, তুমি তো সন্তানকে টাকা পয়সা কিভাবে কামাই করা লাগবে, কিভাবে ক্ষমতা দখল করা লাগবে, প্রভাব প্রতিপত্তি এলাকায় অর্জন করা লাগবে, এ পরিচয় করাওনি। তুমি পরিচয় করালে আল্লাহর সাথে। আমি আল্লাহ এখন দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিলাম। শুধুমাত্র তোমাকে না, অবশ্যইনাল ইনসান আছে। ইনসান মানে শুধু মুসলমান না, ইনসান মানে মানুষ। বলেন তো, হিন্দু কি মানুষ না? আরো জোরে বলুন। এলাকায় যদি কোনো অন্য ধর্মের ভাইরা বোনেরা থাকেন, কোরআনে কারীম আপনাকে ইঙ্গিত দিয়েছে যে পৃথিবীর সব মানুষের প্রতি আল্লাহর ওসিয়তে, ওসিয়ত মানে কিন্তু জোরালো ভাবে বলা, গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলা। আমি আল্লাহ জোর দিয়ে তাম পৃথিবীর সব মানুষকে বললাম, পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। কোরআনে কারিমে যেখানে মা বাবার কথা আমি পেয়েছি, সেই জায়গায় দেখেছি কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা। খালি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। অন্যান্য কত মানুষের নাম তো কোরআনে আছে, কই এত ব্যাখ্যা তো আল্লাহ দেননি। এত বেশি ব্যাখ্যা আমার বাবার নামে আল্লাহ নিজে দিয়েছেন। রব্বুল আলামিন ব্যাখ্যা দিতে দিতে এমন সুন্দর সুন্দর শব্দগুলো চয়ন করলেন কোরআনে। আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আখফিজ। আখফিজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। শুধু ডাউন করার নাম আখফিজ না, ডাউন করার পরে ফল করে দাও। জানাহাদ দুল্লি, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া, দুইটা অর্থই হয়। তোমার যে ছায়া আছে ডানার, এটা শুধুমাত্র ডাউন করবা না, ফল করে দিবা। আমি আয়াতটা পড়ার পর একবার চিন্তা করেছিলাম, আল্লাহ পাক কেন ডানার কথা দিলেন? কোন মানুষের তো দুনিয়ায় ডানা হয় না, ডানা হয় পাখির। কার? আমাদের কি ডানা আছে? না, আমাদের আছে হাত। আল্লাহ তাহলে ইয়াদুন দিতে পারতেন, ইয়াদুন না দিয়ে, আদুদা না দিয়ে আল্লাহ জানাহুন দিয়েছেন। এটা ধার করে নিয়ে এসেছেন পাখির কাছ থেকে। পাখির কাছ থেকে ডানা ধার করে আল্লাহ আমাদেরকে লাগিয়ে উদাহরণ দিলেন কেন? ডানা তো পৃথিবীতে আরো অন্যান্য জিনিসের আছে, হেলিকপ্টারের ডানা আছে, এরোপ্লেনের ডানা আছে, না নেই? সেই ডানা আল্লাহ তো নেননি, নিয়েছেন পাখির কাছ থেকে। আপনি হেলিকপ্টার এরোপ্লেনের যে ডানা, এটা শুধুমাত্র ডাউন হয়, ফল হয় না। ফল হলে উড়বে না। এমনকি এর ভেতরে মোলায়েম কিছু নেই, সব শক্ত মজবুত। আর পাখির যে ডানা, এর ভেতরে পর আছে, পালক, এত সফট, এত কোমল, এত নরম। একটার সাথে একটা যখন লেগে যায়, পাখি যখন তার বাচ্চাদেরকে এই ডানার নিচে একটার সাথে আর একটা পর লাগিয়ে দেয়, তখন বাচ্চাগুলো এই ডানার নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। তার মানে বাচ্চাগুলো মাকে বোঝাতে চায়, মা তুমি যেভাবে আমাদেরকে আগলিয়ে রেখেছো, তোমার ডানাগুলো শুধুমাত্র ডাউন করনি, ডাউন করার পরে ফল করে দিয়েছো। এই জন্য আমরা এমন নিরাপদে আছি যে আমাদেরকে আর অন্তত কোনো শত্রু দেখতে পাচ্ছে না, আমাদের ক্ষতি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সন্তানেরা, মার বাবা তোমার জীবদ্দশায় যেন এইটা মনে করে যে আমার সাইফুল্লাহ থাকতে আমার আর কোনো চিন্তা নেই।
আমার মনে হয় এরকম কথা মনে করার মতো সন্তান বা বাবা মা অনেক কম। অধিকাংশ পরিবারের সন্তান থাকা এটা আরো ঝামেলা। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সন্তানকে তার মা বাবা সম্পদ দিয়ে যায়নি, এই জন্য বাবার কবর ভেঙে দিচ্ছে। এটা দেখেন, গায়বান্ধা। এক সাহাবী এসে বলেছিল, হে রাসূল, আমার বাবা আমাকে কিছু দেয়নি, আমি কি করব? বিশ্ব নবী বলেন, কিছু যদি না দেয়, ছোটবেলায় যা দিয়েছে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও সেটা শোধ দিতে পারবা না। বাবা যা বলে ওইটাই ফাইনাল, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়। যেই ছেলেটাই যে মা বাবার কবর ভেঙে দিচ্ছে, টাকা পয়সা হয়তো জমি জায়গা তাকে দেয়নি, বুঝে করুক না বুঝে করুক, আমি শুধু ওর একা দোষ দেইনি, এই দোষটা ওর বাবারও আছে। কারণ যেই শিক্ষাটা দিলে সন্তানে আচরণ করবে না, সেই শিক্ষা ওর বাবা ওকে দেয়নি। যেই শিক্ষা দিলে আল্লাহর পরে মা আর বাবার স্থান এটা জানা যায়, ওই রকম শিক্ষাগুলোই মনে হয় আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায়। সাইফুল্লাহ ভাই বলছিলেন প্রায় 17টা কয়টা বক্তব্য চালু আছে, 11টা 13টা। এইরকম সন্তানগুলো যে সমস্ত এলাকায় আছে, এই 13টা 15টা 20টা করে যদি সব উদ্যোগ নিয়ে নিয়ে যে শিক্ষা পেলে আপনার কবর ভাঙবে না, আরো কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এইরকম আব্দুল হাই সাইফুল্লাহর মতো সন্তান আমরা তৈরি করতে চাই। আল্লাহ পাক প্রতিটি জেলায় প্রতিটি এলাকায় এরকম মানুষ যেন তৈরি করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা ছিল, হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন শুধুমাত্র আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, আমি দায়িত্ব নিয়ে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করালাম তার মা আর বাবার সাথে। এমন একটা সুন্দর উদাহরণ আল্লাহ কোরআনে সেট করলেন। তোমার মা বাবা যদি পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে দিতে বলে, নবীজি বলেন মা আর বাবার জন্য সব কিছু ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ, যদি ওটা জায়েজ হয়। এখানে একটা মাসলা আছে, যেহেতু আলেমরা বসে আছেন, মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবার, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলে নাকি? এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে। অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো, কোনোদিন ওইভাবে ভুল ধরতো না। আর ওইটা যদি ওর নিজের মা হতো, কোনোদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না। এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ বাদ দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখি এবং শুনি, এ দেশের আজ 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন এই দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরেবে পড়ে যদি বিশাল আখেরাত আপনি পরিবারেই নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মাও তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নেন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়িগুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূগুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারে স্বামীদের হাড়ের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের পেবে। বিয়ে যারা করে নাই, ওরা এই ঔষধ এখনো পায়নি।
আমি তো যতটুকু দেখছি হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হার্টের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করাও ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করা এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলেই শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এটা তাল লাগায়, এর কারণে ছেলেটার তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করেন, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে একটু হাত তোলেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব, দেখালাম তো, অনেক ভালো এলাকা। আমি কোরআনে কারিমের এই যে এই ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে। মায়ের কষ্টের কথাগুলো আল্লাহ আয়াতের পরবর্তীতে তুলে ধরেছেন। হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি এই হামালাতুহুম ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 47 না 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য অলরেডি করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি এই আমির হামজা, এ গোলাম রব্বানি, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায়, তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমি মুছে ফেলে দেই। আমরা যারা সন্তান আছি, আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মা আর বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলেন। আর মা বাবার আইন মানা না, না ফরজ না। মা বাবার আইন মানা ফরজ না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গুনাহ হবে না, হ্যাঁ সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, হ্যাঁ ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে কোথায় পেয়েছেন আপনি? আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। তো ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই। আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান, আমরা তো জানি তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না আমাদের বোর কারণে। এই কথা বললেন না কেন? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডামও মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো ভয়।
আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। অন্তত জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসিরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান একজন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার মর্যাদা এত বেশি বাড়িয়েছি কেন জানো? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম, আনিশ করলি ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আনিশ করলিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফেক্ষিহীন, প্রশংসিত। এটা আমরা তেলাওয়াত কি আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? হযরতে লোকমান বলেন, ইন্নী খদামতু, অবশ্যই আমি খেদমত করেছি, আলাফ আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? খুব ভালো করে শুনবেন, 4000 নবীর আমি খেদমত করেছি। হাসালতু মিনহুম, তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি এই 4000 নবীর খেদমত করতে গিয়ে সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। এই 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। বারবার কল মানুষ দেন, বিবেক আছে, সময় জানেছে আলোচনা। 1 নম্বরে 8টা শিক্ষার ভেতরে আমি পেয়েছি নবীদের কাছ থেকে যে নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে। কিসের ভেতরে? প্রশ্ন আসতে পারে, সব নবীর না জামানায় কি নামাজ ছিল? হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সেজদার হুকুম দিয়েছিলেন। হ্যাঁ, তাদের হয়তো এভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সেজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সেজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসিরের কিতাব থেকে, হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সেজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে,
আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে অপরাধ করে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব। আদমের সন্তান আমরা যারা জবান খুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজরের নামাজের যে 2 রাকাত, এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া। জোহরের নামাজের যে 4 রাকাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। আসরের নামাজের যে 4 রাকাত, হযরত উসাইর আলাইহিস সালাম থেকে পাওয়া। মাগরিবের নামাজ যে 3 রাকাত, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে পাওয়া। এশার নামাজ যে 4 রাকাত, এটা হযরত আয়েশার কারণে স্পেশাল ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, হযরত লোকমান, তাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। এ জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞানী তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, নম্র হবে, শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামতগুলোর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, 2 জন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে, অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে মাঝি, তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা।